ভ্রমণ আর ভোজনের আরেকটি নতুন ব্লগে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। 23শে এপ্রিল আমরা কাশ্মীর বেড়াতে যাচ্ছি, তাই আমরা দমদম এয়ারপোর্টে চলে এলাম সকালবেলায়। ঘড়ির কাঁটা তখন 6:30। আমরা যখন দমদম এয়ারপোর্টে পৌঁছালাম, এখান থেকে আমাদের ফ্লাইট আছে অমৃতসর অবধি। আগে আমরা অমৃতসর ঘুরে তারপরে আমরা কাশ্মীর ঢুকব। আমি চেষ্টা করব তোমাদেরকে পরপর করে ভিডিওগুলো দিতে। আমরা যখন অমৃতসরে পৌঁছালাম তখন দুপুর 12:30। সেখান থেকে গাড়ি বুক করে হোটেলে চলে এলাম। হোটেল আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, তবুও আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাইরে বসে রুম দেওয়ার জন্য। রুম আমাদেরকে অনেকক্ষণ পরে দিল। সেখানেই আমরা সেই হোটেলেরই রেস্টুরেন্টে আমরা সেদিনের লাঞ্চটা করেছিলাম। পিওর ভেজ। এখানে যত রকমেরই কাবাব দেখতে পাচ্ছ পুরোটাই ভেজ। হোটেলের লাঞ্চে আমরা একটি কাবাবও অর্ডার করেছিলাম, খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। মালাই কোপ্তা কাবাব ছিল আমাদের অর্ডারে। বাকি যেসব জিনিস আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম, রুটি, ডাল, মিক্স ভেজ, তড়কা, প্রতিটা রান্নাই খুবই সুন্দর ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি আশেপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়েছিলাম। পার্টিশন মিউজিয়ামটা ছিল একদমই পাশাপাশি, 10 মিনিটের রাস্তা। আমরা টোটো করে গিয়ে এক ফাঁকে একটু ঘুরে এলাম। তারপরে রাত্রিরে গিয়েছিলাম গোল্ডেন টেম্পেলে। এখন তো গোল্ডেন টেম্পেলে 1.5 কিলোমিটার অবধি করিডোর করে দিয়েছে, তাই সেখানে যেতে পায়ে হেঁটেই যেতে হবে। তবে বয়স্কদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, ভাড়া নেওয়া যায়। অনেকেই সেখানে বাইরে দাঁড়িয়ে আছে হুইল চেয়ার নিয়ে। যথারীতি মন্দিরে ঢুকেই জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। অনেক বছরের অপেক্ষা, অনেক বছরের স্বপ্ন এই গোল্ডেন টেম্পেলে আসার। তো ভেতরে যখন ঢুকলাম, সেটা যেহেতু সন্ধেবেলা, তাই জলের মধ্যে গোল্ডেন টেম্পেলের প্রতিচ্ছবি দেখে মন এক্কেবারে ভালো হয়ে গেল। দেখে বোঝা যাচ্ছিল না সোনাটা ঠিক কোথায় লাগানো আছে, গোল্ডেন টেম্পেলের মধ্যে নাকি জলের থেকে ছিটকে ছিটকে বেরোচ্ছে। এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল সেখানেই রয়ে যাই। তবে যার জন্য আসা, ভেতরে তো যেতেই হবে দর্শন করতে। তাই ভিড়েরই একজন হয়ে আমরাও ঢুকে পড়লাম সেই মন্দিরের ভেতরেই। ভেতরেও সোনা দিয়ে অনেক কারুকার্য করা আছে। এইটুকু অবধি ভিডিও তুলতে দিয়েছে, তারপরে তো বারণ করে দিয়েছিল তুলতে, তাই কিছুটাই তুলিনি। দর্শন করে আবার আমরা বেরিয়ে এলাম। দর্শন করতে বেরোতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। মন্দিরের ভেতর প্রাঙ্গণে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা সেখানেই রাতের খাবার খেয়ে ফিরে এসেছি। রাতের খাবার খাবো না আর গোল্ডেন টেম্পেলে যাব এমনটা তো হয় না, তাই সেখানেই রাতের খাবার খেয়ে আমরা হোটেলে ফিরে এলাম।